অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক বিশাল নদী ছিল, আর সেই নদীতে থাকতো একটি কুমির। একদিন কুমিরটি যখন দুপুরবেলা ঘুমোচ্ছিল, কি সুন্দর পাখিদের জীবন! ওরা কি সুন্দরভাবে উড়ে বেড়ায়, এক জায়গা থেকে অন্য জায়গায় দেশ বিদেশে ঘুরতে পারে। আর আমি আমি এই নদীতে কত বছর ধরে বসবাস করছি। আমিও যদি পাখি হতাম, তাহলে আমিও ওদের মতো উড়ে বেড়াতে পারতাম। ওদের কত সুন্দর জীবন, আর আমার এই ইচ্ছেই থেকে যাবে, কোনো দিনও পূর্ণ হবে না। আরে এই তো এখানে একটা নদী। জল দেখে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা। এখান থেকেই বরঞ্চ জল খেয়ে নি। ওরে বাবা রে, এ তো কুমির। আমাকে তো মনে হয় খেয়ে ফেলবে। এবার আমি কি করি? ও কুমির ভাই, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। কি বললি? তোকে ছেড়ে দেব? হা হা হা! তোকে ছেড়ে দিলে আমার কি লাভ? তোদের জীবন কত সুন্দর, এক দেশ থেকে অন্য দেশে তোরা উড়ে যেতে পারিস, আর আমি আমি এই নদীতেই পচে গলে মরছি। ইস, আমি যদি তোদের মতো পাখি হতাম, আমার যদি ডানা হতো, আমিও উড়ে বেড়াতে পারতাম। কিন্তু আমার এই ইচ্ছাই থেকে যাবে, কোনোদিনও পূর্ণ আর হবে না। এই যে কুমির ভাই, আমার কাছে সেই উপায় আছে। তুমি যদি সত্যি আমার মতো পাখি হতে চাও, আর যদি তুমি আমাকে না খেয়ে আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে সেই উপায় বলে দিতে পারি। এই পুচকে পাখি, তুই কি আমার সাথে মজা করছিস, নাকি হাসি ঠাট্টা করছিস? তুই কি পালিয়ে যাবার ধান্দা করছিস? না না কুমির ভাইয়া, আমি যেটা বললাম সেটাই ঠিক। পাশের জঙ্গলে একটা ইচ্ছে পূরণের গাছ আছে, আর সেখানে অনেক ইচ্ছা পূরণ ফল জন্মায়। সেটা খেলে যে কারোরই ইচ্ছা পূরণ হতে পারে। আচ্ছা, তোর কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তোকে ওই ফল আজকেই এনে দিতে হবে। আর শোন, আমার সাথে কোনো রকম চালাকি তুই করবি না, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। না কুমির ভাইয়া, আমি তোমার সাথে কোনো চালাকি করছি না, আর আমি কোনো মিথ্যে গল্পও বানাচ্ছি না। ঠিক আছে, আমি তোমাকে আজকের মধ্যেই সেই ফল এনে দেব। এখন তাহলে চলি। এরপর সেই পাখিটি গেল ইচ্ছে পূরণ ফল আনতে। আরে এই তো সেই ইচ্ছে পূরণ ফল গাছ। কত ফল হয়েছে ওখানে। আমি বরং একটা ফল নিয়ে তাড়াতাড়ি যাই। কতটা সময় হয়ে গেল, এখনো তো সেই টুনি ইচ্ছে পূরণ ফল নিয়ে এলো না। তবে কি ও আমাকে ঠকালো? টুনি, আমি তো ভেবেছিলাম তুই আমাকে ঠকালি, আমার কাছে আর আসবি না তুই ফল নিয়ে। আমি যে তোমায় ঠকাইনি, তার তো এখন প্রমাণ পেয়ে গেলে তুমি। আর এখন তো তুমি বুঝতেই পারছো আমি যা যা বলেছি সবই সত্যি। শোনো কুমির ভাইয়া, তুমি আর বেশি দেরি করো না, এই ফলটা তাড়াতাড়ি খেয়ে নাও। এই ফলটা খাওয়ার পর তুমি তোমার মনের ইচ্ছা বলবে, কিন্তু মনে রাখবে এই ফলের গুণ শুধু আজকেই থাকবে, কাল সূর্য ওঠার আগেই এর গুণ শেষ হয়ে যাবে। আর মনে রেখো কুমির ভাই, এই ফল খেয়ে তুমি শুধুমাত্র দুটো ইচ্ছে পূরণ করতে পারবে। তাই আর বেশি দেরি করো না, তুমি তাড়াতাড়ি নিজের ইচ্ছে পূরণ করো। তাহলে আমি এখন চলি। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হা হা হা! পাখিদের মতো আমিও উড়ে বেড়াতে পারবো, কি মজা! আর বেশি দেরি করলে হবে না বাবা, আমি এই ফলটা খেয়ে আমার মনের ইচ্ছা বলেই ফেলি। এরপর কুমিরটি তাড়াতাড়ি সেই ফলটি খেয়ে ফেলে এবং সে মনে মনে একটি ছোট্ট পাখি হওয়ার ইচ্ছা করে। আমি তো সত্যি পাখি হয়ে গেলাম, আমার কি মজা হচ্ছে। এবার আমি এক গাছ থেকে অন্য গাছে উড়ে যেতে পারবো। এরপর কুমিরটি পাখির রূপ পেয়ে সে সারাদিন ধরে গাছে গাছে ঘুরে বেড়াতে থাকে। মনে হচ্ছে সারাটা জীবন পাখি হয়ে থাকি, আমার যে কি মজা হচ্ছে। পাখিদের জীবন কি যে আনন্দের। এবার আমি
সব থেকে উঁচুতে উড়বো। উফ বাবা, একটুর জন্য বেঁচে গেলাম, না হলে আমাকে আজকে ওই চিলের পেটেই যেতে হতো। আমি এতদিন ভুল ভাবতাম যে পাখিদের জীবন অনেক সুখময়কর, কিন্তু এবার বুঝতে পারছি পাখিদের জীবন এতটাও সহজ নয়। তারা জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করে। আমি আর পাখি হতে চাই না। আমার আগের জীবনই ভালো ছিল। আমি বরং আমার আগের জীবনেই আবার ফিরে যাই। আমার শেষ ইচ্ছে, আমার আগের রূপেই আমি ফিরে আসতে চাই। এই যে বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর আমাদের যে রূপে যেভাবে পাঠিয়েছে আমাদের সেইটুকু নিয়েই খুশি থাকা উচিত।